সুপ্রিয় দর্শক, বিএনপির স্বেচ্ছাসেবক দলের মুসাব্বির উনি মারা গিয়েছেন। কিভাবে মারা গিয়েছেন? দুর্বৃত্তরা ওনাকে শ্যুট করেছে, পরিশেষে উনি মৃত্যুবরণ করেছেন। আজকে ওনার জানাজা ছিল। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, বিএনপির সালাউদ্দিন সাহেব উনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন সোশ্যাল মিডিয়ার সামনে যে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। দেখেন, আমাদের শহীদ ওসমান হাদি ভাই যখন মারা গিয়েছিলেন তখন সময় সিইসি বলেছিল, মানে নির্বাচন কমিশনার বলেছিল বিচ্ছিন্ন ঘটনা বলে, এই ঘটনাকে উড়িয়ে দিয়েছিল। তদ্রূপ আজকের বিএনপির স্বেচ্ছাসেবক দলের মুসাব্বির ইন্তেকাল করার পরে ওনাকে দুর্বৃত্তরা, বা আমরা ধরে নিতে পারি স্বৈরাচারের লোক, আওয়ামী লীগের লোক ওনাকে শ্যুট করেছে, যার কারণে উনি আজকে ইন্তেকাল করেছেন, ওনার জানাজাও হয়েছে। তো আমরা ধরে নিতে পারি সেটা সেভাবেই হয়েছে। কিন্তু এখানে আমাদের সালাউদ্দিন সাহেব কি বলছেন, সেটা বিচ্ছিন্ন ঘটনা। আসলে মূল উদ্দেশ্য কি তাদের? কাদেরকে খুশি করার জন্য তারা একের পর এক এদেশের মধ্যে এরকম ঘটনা ঘটতেছে, আর তারা এই সমস্ত ঘটনাকে তারা উড়িয়ে দিচ্ছেন, এই সমস্ত ঘটনাকে তারা স্কিপ করে যাচ্ছেন। বরং সালাউদ্দিন সাহেবের উচিত ছিল আজকে মুসাব্বিরের খুনিদেরকে গ্রেপ্তার করার দাবি তোলা, এমনকি প্রশাসনকে, সরকারকে চাপ দেওয়া। অথচ উনি নিজে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিচ্ছেন। আসলে শুনেন, এই যে সালাউদ্দিন বলেন, অমুক তমুক বলেন, তারা মূলত এদেশের জনগণের জন্য রাজনীতি করে না। তারা করে শুধু তাদের নিজেদের পেট ভরার জন্য, নিজেদের চিন্তা করে, নিজেদের সেফটি তারা ঠিকই, মানে সরকারের কাছ থেকে হোক, তাদের নেতাকর্মীদের কাছ থেকে হোক, নিজেদের সেফটি ঠিকই তারা নিয়েছে, কিন্তু তাদের নেতাকর্মী বা তাদের যে কর্মী আছে তাদের কোনো সেফটি তারা দেয় নাই। এটাই হচ্ছে তার প্রমাণ। আজকে মুসাব্বিরের লাশ আজকে ঢাকা শহরের নিতর দেহ পরে রইল ঢাকা শহরের রাজপথে, কেউ তার পাশেও আসলো না। হায় আফসোস, এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনীতি।